সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই অনেক ভালো আছো, অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার মনের থেকে অফুরন্ত ভালোবাসা। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব। আর আজ তো পূর্ণিমা, সেজন্য ভাবলাম তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেলি। তো আমার সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আজকে না বাতিটা যে দিয়েছি সেটা কিন্তু ঘিয়ের বাতি দিয়েছি। অনেকের ভিডিওতেই দেখেছি বা ব্লগে দেখেছি যে কোনো বিশেষ দিনগুলোতে যদি আমরা ঠাকুরকে ঘিয়ের বাতি দিই তাহলে নাকি সেটা খুব ভালো হয়। তো সেই জন্য কিন্তু আমি আজকে দিয়েছি। তবে প্রতিদিনের মতন আজকের পুজোও কিন্তু খুবই সাধারণভাবেই দিয়েছি। সকালে পুজো দিলে মনটা যেমন ভালো লাগে, তেমনি কিন্তু কাজের প্রতিও একটা বেশ এনার্জি পাওয়া যায়। আর এদিকে দেখো দিদিভাই আজকে আমাকে কি উপহার দিয়েছে। এই যে দেখছো শোকেসের উপরে রেখেছি, এই মানি প্ল্যান্ট গাছটা পুরো সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছে। আর আমি যেটা ড্রেসিং টেবিলের পাশে রাখি সেটাকে খাটের কোনায় আজকে একটু রোদ এসেছে, সেই রোদে দিয়েছি। আর দেখো আমাদের জানালার পিছনে এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো। বাবা আজকে সকালে এই গাছগুলোকে কেটে দিয়েছে। আসলে এটার জন্য সন্ধ্যার থেকে এত মশা হয় কি বলবো, কিছু বলারই নেই। প্রচুর মশা থাকে জানো। আর এই যে দেখো কি বাটা বলো তো, এটা হচ্ছে ফুলকপি পাতার বাটা। রসুন, তারপরে কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা হয়েছে প্রথমে, তারপরে এখন মিক্সিতে বেটে নিলাম। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে তোমরা যারা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা হয়তো জানো যে আমার কোনো বাটাই পছন্দ না। আসলে এটা কিন্তু আমার কর্তামশায়ের আর শ্রেয়ার ভীষণ পছন্দ, ওদের বাটা ভীষণ পছন্দ। তারপরে দুপুরবেলা একটু পাশে এদিকে গিয়েছিলাম। অনেক দিন পর এদিকে আসার পর মনটা বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর একটু মাঝে মধ্যে হুটহাট করে কিন্তু ঘর থেকেও বের হতে হয়। ঘুরে এসে মন ভরে নাই, আরও ঘুরবে। জুতাটাকে রাস্তার মধ্যে খুললো। তাড়াতাড়ি জুতা নিয়ে ঘরে যাও। কি রাগ, ফুচকা খাবে, রাগটা হচ্ছে ফুচকা। এই দেখো এই ছোবাগুলো তো তোমরা দেখেইছিলে, রোদে দেওয়া হয়েছিল। তো তখন তো কাঁচা কাঁচা ছিল আরও, তারপরে বাবা আরও কেটেছে কতগুলো। এই যে এগুলো একটু আলাদা করে রেখেছে, এগুলো পরে কেটেছে আর কি। তো এগুলো রোদ্রে দিয়েছে। এখন কিন্তু এ পাশেরগুলো একদম পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, একদম শুকিয়ে গেছে। এগুলো এখন সন্ধ্যার সময় দেওয়া যাবে আর কি। তো একবার এটা শুকালে পরে একবারেই ঘরে নেওয়া হবে, অনেক দিন হয়ে যাবে। সন্ধ্যার সময় না আমার এই ধূপ দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, দারুণ লাগে এই ধূপ দিতে। এই যে দেখো কতগুলো হয়েছে। আর ওইদিকে ওই যে শলাও দেওয়া হয়েছে রোদে, এগুলো কিন্তু শুকিয়ে রেখে দেওয়া হবে। আমাদের না কখনো কিন্তু এই যে উঠান ঝাড়ার যে ঝাড়ু ওগুলো কখনোই কিনতে হয় না, এই শলা দিয়েই কিন্তু হয়ে যায়। আমাদের যে নারকেল গাছের শলা দিয়েই কিন্তু হয়ে যায়। এখন এসেছি একটু ছাদে, যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে যাব আর কি এখন। আর এখন তো ভালোই রোদ ওঠে, তাই তাড়াতাড়ি শুকিয়েও যায় আর কি। তো নিয়ে যাই একবারে, তারপরে নিয়ে গিয়ে একটু বিশ্রাম নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর। সন্ধ্যার সময় মেয়েকে বসিয়েছি পড়তে। ওই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ওকে আগে পড়তে বসিয়ে দিয়েছি, নয়তো পরে এত দেরি হয়ে যায় কি আর বলবো। তবে আমার কিন্তু প্রতিদিনের যে কাজকর্ম চলে সেটা কিন্তু খুবই সাধারণ। সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন কিন্তু এইভাবেই আমার দিন চলে যায়। সকালে সেই 1 কাপ চা দিয়ে শুরু হয়, আর রাতে ভাত
খেয়ে সেই দিনটা আমি শেষ করি। সত্যি মাঝে মধ্যে মনে হয় কি একটু যদি অন্যরকম হতো বা একটু যদি নিজেকে অন্যরকম কাজের মধ্যে মানে ঢুকিয়ে দিতে পারতাম, বেশ ভালো লাগতো। হ্যাঁ, তবে এখন একটা হয়েছে কি, এই যে ব্লগ করার ইসেতে যে একটা কাজ থাকে যে ব্লগটাকে শুরু করতে হবে বা শেষ করতে হবে সেটাতে, তারপর হচ্ছে এডিট করতে হবে, সেই একটা চাপ কিন্তু এখন থাকে, যেটা আগে কিন্তু ছিল না। তবে মনে হয় এর পাশাপাশি আরও যদি কিছু একটা করতে পারতাম ঘরে বসে, তাহলে না ভীষণ ভালো লাগতো। তারপরে দেখো সবজি নিয়ে এসেছে আরেকজন রাতের বেলা, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, বেগুন সব কিছু নিয়ে চলে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি খুবই অল্প করেছি, তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সেটা প্লিজ একটু লাইক আর কমেন্ট করে জানিও। তাহলে চলো আজ বিদায় নিই, তোমরা ভালো থেকো, নমস্কার।